ডক্টর ইউনূস সংস্কার বোঝেন না, বলছেন মান্না। যাদের মুখ থেকে সংস্কারের সও বের হয়নি তারা এখন সবক দিচ্ছে, বলছেন আমির খসরু। জানাবো নির্বাচনের আগে গণভোট হতে হবে, বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭,০০০ টন গম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস সংস্কার বোঝেন না, বলছেন মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূস বোঝেন না, তাই এখন সবকিছু ব্লক হয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস কোনো বিবেচনায় র্যাডিক্যাল বা রেভলিউশনারি নন। তিনি বিপ্লব করবেন বা বিপ্লবী সরকার গঠন করবেন এমনটি তো আমরা আশা করিনি। সংস্কারই আশা করেছিলাম, কিন্তু সেই সংস্কারও তিনি ঠিক মতো বোঝেননি। এখন এটা একটা জায়গায় ব্লকড হয়ে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও হতাশা করেছেন মান্নার কণ্ঠে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনায় তো এখনও দিতে পারেনি। একটা দিয়েছি, সেটা রিজেক্ট হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে নাকি আরেকটি প্রস্তাবনা দেবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে মান্নার মত, গণভোট দিয়ে সবকিছু সমাধান হবে না। গণভোট জাস্টিফাই করবে, কিন্তু এক্সিকিউশন তো গণভোটের মাধ্যমে হবে না। যাদের মুখ থেকে সংস্কারের সও বের হয়নি তারা এখন সবক দিচ্ছে, বলছেন আমির খসরু। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সহ ৪২টি দল ৩১টি দফায় ঐক্যমত্যে পৌঁছেছে, তবে জুলাই জাতীয় সনদে তা পুরোপুরি প্রতিফলিত হয়নি উল্লেখ করে আমির খসরু বলেন, আমরা অনেক কষ্ট করে মাসের পর মাস আলোচনা বিতর্ক করে বহু সময় নষ্ট করেছি। আমরা ৩১ দফা প্রণয়ন করেছি সংস্কারের জন্য। আমরা যখন করেছি বাংলাদেশে আর কেউ কিন্তু সংস্কারের কথা বলে নাই। যারা এখন সংস্কারের সবক দিচ্ছে, আমাদের এদের মুখে থেকে সংস্কারের সও বের হয়নি। এখন ওরা বড় সংস্কারবাদী হয়ে গেছে। জুলাই সনদ বিএনপি মেনে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা ঐক্যমত্যের ব্যাপার। যতটুকু ঐক্য হবে ততটুকু মানতে হবে আমাকে। যে জায়গাটা ঐক্যমত্য হবে না, আমরা সেটাকে জনগণের কাছে নিয়ে যাব। ৩১ দফায় ঐক্যমত্য হোক আর না হোক, আমরা তো আমাদের ৩১ দফা বাস্তবায়ন করবই। এ ব্যাপারে একেবারে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা ঐক্যমত্যের কথা বলে, আলাপ আলোচনা করে, ১৪ মাস পার করার পরে ঐক্যমত্যের বাইরে গিয়ে আবার নতুন নতুন দফা দিচ্ছে, না মানলে ধমক দিচ্ছে, অস্থিরতা সৃষ্টি করার একটা প্রবণতা, হুমকি দিচ্ছে, তাহলে তো এই ১৪ মাসের এক্সারসাইজের দরকার ছিল না। এই অস্থিরতা কেন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, আমরা তো ১৭ বছর ধরে রাস্তায় সাংঘর্ষিক রাজনীতি করেছি, নাশকতার রাজনীতি দেখেছি, ভয়ভীতির রাজনীতি দেখেছি। শেখ হাসিনা স্বৈরাচারকে বিতাড়িত করার পরে বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার করেও বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে না। আমির খসরু বলেন, আমরা দেখি অনেকে এখনো রাস্তায় নেমে জোর করে তাদের দাবি দাওয়া আদায় করার চেষ্টা করছে। কেউ মব করে, কেউ রাস্তায় দিনের পর দিন এটা করে যাচ্ছে। তাহলে আমাদের গুণগত পরিবর্তন কি হলো? এটা কি গণতান্ত্রিক? নির্বাচনের আগেই গণভোট হতে হবে, বলছেন মামুনুল হক। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অষ্টম অধিবেশন ও মজলিসে শুরার জরুরি অধিবেশন অনুষ্ঠানে দলের আমির মাওলানা মামুনুল হক সহ শীর্ষ নেতারা এই দাবি জানান। এ সময় নির্বাচনী কৌশল নিয়ে ব্যাপক আলোচনা করেন তিনি। সংগঠনের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনের যৌথ পরিচালনায় অধিবেশনে সারা দেশ থেকে প্রায় ২ সহস্রাধিক তৃণমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে একই স্থানে বিকেল ৩:৩০টায় সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়। উভয় অধিবেশনে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের অংশগ্রহণ প্রক্রিয়ার বিষয়ে আলোচনা হয়। মজলিসে শুরার সদস্যগণ এবং তৃণমূলের নেতৃবৃন্দ মৌখিক ও লৈখিকভাবে মতামত প্রদান করেন যে সংগঠনটি এককভাবে অপর ইসলামী দলের সঙ্গে আসনভিত্তিক সমঝোতার মাধ্যমে নাকি বিএনপি নেতৃত্বাধীন জোটে থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে। উদ্বোধনী বক্তব্যে মামুনুল হক উপরোক্ত ৩টি প্রক্রিয়া ইতিবাচক এবং নেতিবাচক দিক বিশদভাবে ব্যাখ্যা করে বলেন, যে কোনো মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের ইসলাম, দেশ ও সংগঠনের কল্যাণকে পর্যায়ক্রমে বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, রাজনীতিতে কাউকে চূড়ান্ত বন্ধু বা শত্রু মনে করা যায় না, বরং ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। মতামতের ভিত্তিতে যেই সিদ্ধান্ত গৃহীত হোক সবাইকে তা মেনে নিতে হবে। সংগঠনের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি মহান আল্লাহর দরবারে দোয়ার আহ্বান জানান মাওলানা মামুনুল হক। তিনি সংগঠনের পক্ষ থেকে ঘোষিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে বিজয়ী না হলেও আগামী ৫ বছর আপদ বিপদের সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের পাশে থাকতে হবে। অধিবেশনে আরও বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, অভিভাবক পরিষদের অন্যতম সদস্য মাওলানা আকরাম আলী, নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান সহ আরও অনেকে। অধিবেশনে বক্তারা বলেন, আমরা যেই মতামতই দেই না কেন, আমিরে মজলিসের নেতৃত্বে সংগঠনের যে কোনো সিদ্ধান্তে আমাদের পূর্ণ আস্থা ও নিঃস্বার্থ সমর্থন থাকবে। ইসলামের কল্যাণে মামুনুল হক আমাদের নির্ভরতার প্রতীক। তারা বলেন, আমাদের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্রচলিত ধারা নির্বাচনে অংশগ্রহণকে আমরা আমাদের মূল লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম হিসেবে বিবেচনা করি। শুরা অধিবেশনে গৃহীত 9টি প্রস্তাব গৃহীত হয়। সেগুলো হচ্ছে: সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের অবমাননার শাস্তি, মৃত্যুদণ্ড নির্ধারণ, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও গণভোটের দাবি, ফিলিস্তিন ও ভারতের মুসলিম নিধন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, সীমান্ত হত্যা বন্ধে কূটনৈতিক উদ্যোগ জোরদার, ইসকন সহ সকল হিন্দুত্ববাদী আগ্রাসন মোকাবিলা, পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্তি প্রতিবাদ, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান। অন্যান্যদের মধ্যে অধিবেশনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, মাওলানা শরীফ সাইদুর রহমান প্রমুখ সহ আরও অনেকে। এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো 57,000 টন গম। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে প্রথমবারের মতো সরকার টু সরকার পদ্ধতিতে অর্থাৎ G2G পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই চুক্তির আওতায় মোট 4,40,000 টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে 56,959 টন গমবাহী জাহাজ আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর করেছে। জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 56,959 টন গমের মধ্যে 34,170 টন চট্টগ্রামে এবং অবশিষ্ট 22,789 টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।